দীর্ঘ কয়েক মাস ধরে স্কুল বিল্ডিংয়ে জল, আর এই জলের জন্যই শিকে উঠেছে পঠনপাঠন। প্রতি বছরই বর্ষার সময়ে ১.৫-২ মাস ধরে জলমগ্ন হয়ে থাকে স্কুল বিল্ডিং। এবছর অতিবর্ষার কারণে দীর্ঘ প্রায় ৩ মাস ধরে জলমগ্ন স্কুল বিল্ডিং। এখনও স্কুল চত্বরে রয়েছে এক বুক জল। সেই কারণেই শিকে উঠেছে পঠনপাঠন। এমনই চাঞ্চল্যকর ছবিটি ধরা পড়ছে নদিয়ার নবদ্বীপ ব্লকের মায়াপুর বামনপুকুর ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রী মায়াপুর তীর্থ গোস্বামী গার্লস জুনিয়র হাই স্কুলের। জানা যায় ২০১৪ সালে স্থাপিত হওয়া এই স্কুলে একদা ছাত্রী সংখ্যা ছিল শতাধিক। প্রতি বছর বর্ষায় দীর্ঘদিন স্কুলের পঠনপাঠনের সমস্যার কারণে বহু ছাত্রী এই স্কুল ত্যাগ করেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসিত কুমার মণ্ডল জানান, এবছরও দীর্ঘদিন ধরে জলমগ্ন বিদ্যালয়। ফলত পাশের একটি মন্দিরের ঘরে চালাতে হচ্ছে পড়ুয়াদের নিয়ে পঠনপাঠনের কাজ। তবে এভাবে স্কুলের পরিবেশ ছাড়া ছাত্রীরাও ঠিকমতো আসতে চাইছে না স্কুলে। বিদ্যালয়ের অপর শিক্ষক সুফলচন্দ্র মণ্ডল জানান, অতীতে স্কুলের ছাত্রী সংখ্যা ছিল শতাধিক। প্রতি বছর জলমগ্ন হওয়ায় সংখ্যাটাও কমতে শুরু করেছে। তবে বিদ্যালয়ের শিক্ষকদের দাবি, বিদ্যালয়ের এমন অবস্থার কথা সকল দপ্তরের কাছে জানানো হলেও এখনও কেউ খোঁজটুকুও নিতে আসেনি। বিদ্যালয়ের এক ছাত্রীর অভিভাবিকা শ্রীনাথপুরের বাসিন্দা রক্ষে ঘোষ বলেন, আমার নাতনি ওই বিদ্যালয় পড়ে, কিন্তু দীর্ঘদিন ধরে জলমগ্ন স্কুল, ফলে সমস্যা হচ্ছে পঠনপাঠনে। আমরা চাই কর্তৃপক্ষ এ বিষয়ে নজর দিক। একই কথা বলে বর্তমানে যে মন্দিরে চলছে পঠনপাঠন, সেই মন্দিরের অধ্যক্ষ সুপ্রভাত রায়। তিনিও বলেন, এবছর অনেকটা সময় ধরে জলমগ্ন হয়ে রয়েছে স্কুল চত্বর। তবে কর্তৃপক্ষ যদি একটু নজর দেয় খুবই ভালো হয়। নিজস্ব সংবাদদাতা সিএম বাংলা। কি অবস্থা রয়েছে এই স্কুলে দেখতে পাচ্ছেন প্রায় ১.৫ মাসের উপরে জল জমে জানলার উপরে পর্যন্ত জল, আসার রাস্তা নেই। এখান থেকে স্কুল শিফট করে সামনে মন্দিরে গিয়ে আপাতত ক্লাস চালানো যাচ্ছে। এইভাবে ক্লাস চালানো খুব মুশকিল। আপনারা এই যে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃপক্ষ জানে, প্রশাসন জানে স্কুলের অবস্থা। এটা প্রতিবারই হয়, এবার নতুন কিছু নয়। এটা প্রতিবারের ঘটনা। এখানে জল জমে যায়। স্কুল অনেক নিচু। মোটামুটি এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কেউ এসে যোগাযোগ করা বা কিছু? এ পর্যন্ত কেউ এসেছে বলে আমার জানা নেই। হ্যাঁ, কেউই যোগাযোগ করেনি আমাদের সঙ্গে। আহ, এখানকার এসআই, এআই বা বিডিও অফিস বা অন্য কোনো লেভেল থেকে কোনো যোগাযোগ করেনি, কেউ আসেওনি। স্থানীয় পঞ্চায়েত থেকেও না, পঞ্চায়েত থেকে পঞ্চায়েত থেকেও কেউ আসে। কি চাইছে না? এখন এখানে যে অবস্থা, গ্রাউন্ড ফ্লোরে যে বিল্ডিংটা আছে, যে কটা ক্লাসরুম আছে, কোনোটাই বর্ষাকালে ব্যবহার করা যাবে না। এখন যদি সামনে যে পিচ রোড থেকে সোজা করে যদি রাস্তা করে দেয় উঁচু করে, তাহলে বর্ষাকালে গ্রাউন্ড ফ্লোরটা বাদ দিয়ে ফার্স্ট ফ্লোর দুটো ঘর আছে আর কয়েকটা ঘর করলে স্কুলটা চলতে পারে বর্ষাকালে। নাহলে এইভাবে ক্লাস করা যায় না। অন্য জায়গায় শিফট করে গিয়ে মেয়েরা আসে না, পড়াশোনা খুব ক্ষতি হয়। অসিত কুমার মণ্ডল, আপনি এই স্কুলের কে? টিআইসি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। কতদিন ধরে জল? প্রায় ৩ মাস। তাহলে এখন কোথায় স্কুল হয়? ওপরে। এটা কি মন্দির? এই এই যে এই জলের মধ্যে তোমার বন্ধু বান্ধবরা সব কি আসে নিয়মিত? না। এটা কি জলের জন্যই? হ্যাঁ। তো প্রতি বছরই কি এরকম জলের সমস্যা হয়? হ্যাঁ। এমনি স্কুলে এমনি সময় পঠন পাঠন ঠিকঠাক হয়, তাই তো? হুম। কি নাম তোমার? দিয়া পারবে। এখানে যে দেখছি এটা দীর্ঘ এই যে জলমগ্ন এর পেছনে এটা কিসের ভিত্তি? এটা আমার শ্রী মায়াপুর তীর্থ গোস্বামী জুনিয়র গার্লস হাই স্কুল। এটা কতদিন ধরে জলমগ্ন এলাকাটা? এই এলাকাটা উপস্থিত মানে প্রতি বছরই প্রায় ৩ মাস যাবৎ এরম হয়। এখন বর্তমানে ১.৫ মাস থেকে ২ মাসের কাছাকাছি এসছে এরম জলমগ্ন হয়ে আছে। এখন কি স্কুল বন্ধ এতদিন ধরে? না, এই স্কুল বন্ধ হয় না। আমার এই মঠের ওপরে ৩ তলা বিল্ডিংয়ে আমি ছাত্রীদের নিয়ে মাস্টারমশাইদের নিয়ে স্কুলটা পরিচালনা করি এবং আমি এই স্কুলের অ্যাডহক কমিটির একজন সদস্য। মানে আপনারা এই মন্দিরটাকে আপাতত ব্যবহার করতে দিন? হ্যাঁ। এটা কি প্রতি বছরই দেন? হ্যাঁ, প্রতি বছরই দিই।
মানে এই যে প্রতি বছর এই 14 সাল থেকে আমি এই পর্যন্ত দিয়ে আসছি। এই জলমগ্ন এলাকা এই প্রতি হ্যাঁ। বছরই থাকে, কোনো হ্যাঁ। স্কুল কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো যোগাযোগ করে বা কিছু? কখনই আসে না, প্রত্যেকেরই বলি, এবারেও বলেছি সবাইকে কিন্তু আসেনি। এআই বা এসআই ওই বড়বাবুকে একদিন পাঠিয়েছিল, এসে বিকেলে দেখে গেছিল, এই পর্যন্ত। কি চাইছেন আপনি? আমি চাইছি যাতে আমার স্কুলটা রাস্তাটা ক্লিয়ার করে যদি দেয় বা দোতলায় বিল্ডিং করে দেয় তবে আমরা স্কুলটা চালাতে পারবো। এই এলাকায় মোটামুটি কি ধরনের মানুষ বসবাস করে? এই এলাকায় সমস্ত লোকগুলো গরিব শ্রেণী, মানে মধ্যবিত্ত বলা যাবে না, সবই গরিব। ওরা আসতো, কিন্তু এই প্রতি বছরের ন্যায় এরম ডুবে যায় বলে ওরা আস্তে আস্তে এই স্কুল ছেড়ে চলে যাচ্ছে। আমাদের কিছু করার নেই। আপনার নাম? আমার নাম সুপ্রভাত রায়।